अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल असीर अविल गरीम युरबतु फ़िल मस्जिद। क़ाल हदसना इसहाक़ इब्न इब्राहीम क़ाल अख़बरना रौहुन व मुहम्मद इब्न जाफ़र अन शुअबत अन मुहम्मद इब्न ज़ियाद अन अबी हुरैरत अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इन्न इफ़रीतन मिनल जिन्न तफ़ल्लत अलैयल बारिहा औ क़ाल कलिमतन नहवहा लियक़्ता अलैया अस्सलाता फ़अमकननी अल्लाहु मिन्हु फ़अरदतु अन अर्बितहु इला सारियतिन मिन सवारिल मस्जिद हत्ता तुस्बिहु व तंज़ुरु इलैहि कुल्लुकुम फ़ज़करतु क़ौल अख़ी सुलैमान अलैहिस्सलाम रब्बिग़फ़िरली व हब ली मुल्कन ला यंबग़ी लि अहदिन मिन बादी इन्नका अंतल वहाब। क़ाल रौहुन फ़रद्दहु ख़ासिअन। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ শনিবার 26 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 25 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর এই সময়টা হজের আগে আমরা প্রতি জুমাবারে, শনিবারে আর মঙ্গলবারে এই 3 দিন সপ্তাহে বুখারী দর্সটা করব বিশেষ কারণে, যাতে করে একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি হজের আগে আগে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সহিহ বুখারীকে ওইভাবে পরিপূর্ণ এই সহিহ বুখারীর খেদমতের এবং তার শারহা ব্যাখ্যা করার তৌফিক দান করেন, যেমনভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআনে কারীমের 2 বার করে আমরা তাফসীর করা। আলহামদুলিল্লাহ, একবার পিস টিভিতে পুরো 30 পারা, আর একবার দীর্ঘ 10 বছর প্রতি জুমাবারে ইসলামী সেন্টার দাম্মামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। কিন্তু সহিহ বুখারীর জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন হায়াতে, সুস্থতায় এবং আপনাদের আমাদের সকলের সার্বিক জীবনে বরকত দান করেন। হাদিস এবং তার আগে অধ্যায়। আজকে পর্ব নম্বর সলাতের 18 নম্বর, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 75। বিষয়বস্তু বলছেন বাবুল আসির। এই অধ্যায় হচ্ছে বন্দি সম্পর্কে, কায়দি সম্পর্কে, আবিল গরিম অথবা কোনো ঋণগ্রস্ত ঋণী ব্যক্তি সম্পর্কে, ইউরবাতু ফিল মসজিদ, মসজিদে বেঁধে রাখা, অর্থাৎ কোনো বন্দীকে, কয়েদিকে, আসামিকে, অপরাধীকে অথবা কোনো ঋণী ব্যক্তিকে ঋণ দিচ্ছে না বা দিতে পারছে না, প্রয়োজন বোধে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা জায়েজ কি না। এখন প্রয়োজন নেই, কারণ এখন জেল হাজত আছে। অপরাধীকে বেঁধে রাখার জন্য কাস্টডি আছে, জেল আছে, তাই না? প্রশাসনের বিভিন্ন দফতর আছে, সেখানে তাদের রাখার জায়গা আছে বন্দি করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, মসজিদেই সব কিছুই হইত। এমন কোনো ব্যবস্থা, জেলখানা ছিল, হাজত কাস্টডি ছিল না। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে খাস না, যে কোনো সময় এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। ইসলাম সারা বিশ্বের মানুষের জন্য এসছে। এমন এলাকা মানুষ বসবাস করে যেখানে বন্দীকে মসজিদে রাখা ছাড়া আর কোনো জায়গা নেই। অপরাধীকে ধরে রাখার জায়গা হচ্ছে মসজিদ। জি, সুতরাং ইসলামের বিধিবিধান সর্বকালের জন্য, সর্বস্তরের মানুষের জন্য এবং সর্বস্থানের জন্য। জি, জায়েজ কিনা মসজিদে আসামি বেঁধে রাখা? হাদিস প্রমাণ করবে যে জায়েজ, প্রয়োজনে জায়েজ। মুসলিম আসামি তো জায়েজ, অমুসলিম প্রয়োজনে জায়েজ, এটাও জেনে রাখুন। হাদিস দেখুন, হাদিস সামনে আসছে অমুসলিমেরটা, মসজিদে বাঁধার, তারপরে আসছে। আর এই অধ্যায়ে আর একটি হাদিস এসছে যেখানে
জিনকে বেঁধে রাখার হাদিস রয়েছে। জিনকে রাসূলুল্লাহ বেঁধে রাখার ইচ্ছা করেছেন মসজিদে, আর সেই জিন কোনো ভালো জিন ছিল না, ধার্মিক মমিন জিন ছিল না, সে বদমাইশ জিন ছিল, ইফরিত। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইহাল বারিহা, একটি অবাধ্য জিন, বদমাইশ জিন আজকের রাতে, আল বারিহা গত রাতে আমার সামনে ঝাঁপ দিয়ে আসে, লাফ দিয়ে চলে আসে। এই তাফাল্লাতা আলাইয়াল বারিহা বলেছেন, অথবা এই রকমই কোনো শব্দ বলেছেন, মানে বর্ণনাকারীর এই শব্দটি সম্পর্কে সন্দেহ যে এই শব্দটা বলেছেন না, এর অর্থ বহনকারী অন্য কোনো শব্দ বলেছেন। জি, প্রতি শব্দ অনেক আছে, তাই না? ঝাঁপ দিয়ে চলে আসলো, সামনে হঠাৎ করে চলে আসলো, আক্রমণ করতে চলে আসলো, কাছাকাছি মেলা শব্দ হইতে পারে। কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় ছিলেন, লিয়াকতা আলাইয়া সালাত, আমার সালাতকে নষ্ট করার জন্য, আমার সালাতকে নষ্ট করার জন্য, নামাজকে নষ্ট করার জন্য, নামাজের খুশু নষ্ট করার জন্য লাভ দিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে সামনে চলে এসেছে। হ্যাঁ, ভয় দেখানোর জন্য, হ্যাঁ, যাতে করে ভয় পেয়ে যায় আর সালাতের খুশু শেষ হয়ে যায়। চিন্তা করুন, একজন মানুষের সামনে হঠাৎ করে যদি এইরকম চলে আসে তো কী অবস্থা তার হবে, পালপিটেশনে, তাই না? মানুষ হিসাবে তো সেও চেষ্টা করেছিল এই জিন শয়তান এটি করার। ফাম কানানি আল্লাহ মিনহু, কিন্তু আল্লাহ তার ওপর আমাকে ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ আমাকে তার ওপর কী করলেন? আধিপত্য বা ক্ষমতা দিয়ে দিলেন, শক্তিশালী করে দিলেন তাকে ধরার জন্য। মানে আমি ধরে ফেললাম, যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। জিন যদি মানুষের আকার ধরেও আসে, আপনি আমি ধরতে গেলে ধরতে পারবো না, হঠাৎ করে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক না? কিছু দেখা যাচ্ছে না, আর অদৃশ্য হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন, জিনকে ধরে নিয়েছেন, ফাহারাতু আন আরবিতাহু ইলা সারিয়াত মিন সাওয়ারিল মসজিদ, আমি চাইলাম যে মসজিদের খুঁটিগুলির কোনো একটি খুঁটিতে এই বদমাইশ জিনকে বন্দি করে বেঁধে রেখে দিই রাত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে তাহাজ্জুদ সালাত পড়ছিলেন যখন কেউ ছিল না, অথবা সাহাবীরা ছিলেন কিন্তু সাহাবীরা দেখতে পাচ্ছিলেন না যদি ফরজ সালাত হয়, কিন্তু সম্ভাবনা বেশি যে রাতের সালাত ছিল। কেউ নেই মসজিদে, মসজিদের সাথেই তো হুজরা, বেরিয়ে এসে মসজিদে নববীতে হয়ে তাহাজ্জুদ পড়ছেন, কোনো দোষের কথা না। তাহাজ্জুদ যে মসজিদে পড়া যাবে না এমন কথা নেই, কিন্তু নির্জনে, ফজিলত হচ্ছে কিসের? নির্জনের। মসজিদে কেউ নেই, একাই মসজিদের খাদে, মসজিদের ইমাম মুয়াজ্জিন, তো বাসার মতোই নামাজের সওয়াব পেয়ে যাবে নফল সুন্নতে। আসল উদ্দেশ্য হচ্ছে নফল সুন্নাত নামাজ ফরজ ছাড়া গোপনে পড়া, যাতে করে লোক দেখানো কিছু না চলে আসে এবং আপনাকে মানুষ খুব ভালো, অনেক ভালো এই প্রশংসা, দুনিয়ায় যেন প্রশংসা কুড়িয়ে নিলে আখিরাতে এর সওয়াব যেন কমে না যায়, এটা উদ্দেশ্য। তো চাইলেন যে বেঁধেই দিই, হাত্তা তুসবিহু, যাতে করে তোমাদের সকাল হয়, ওয়াতানজুরু ইলাইহা কুল্লুকুম, আর তোমরা সবাই দেখতে পাও। সকাল হবে দিনে, হ্যাঁ, ছেলে মেয়ে শিশু ছোট বড় সবাই তামাশা দেখতে চলে আসবে যে জিন বাঁধা আছে, মসজিদে জিন বাঁধা আছে, বদমাইশি করতে এসেছিলেন। কিন্তু কেন আমি ধরলাম না, ধরে রাখলাম না, আর বাঁধলাম না? ফাযাকারতু কাওলা আখি সুলাইমান, তখন আমি স্মরণ করলাম আমার ভাই নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা। তিনি এমন একটি দোয়া করেছিলেন যে দোয়া নিজের জন্য খাস করেছেন, আল্লাহ এই বৈশিষ্ট্য এই ক্ষমতা আর কেউ যেন না পায়, আমাকে এমন একটি বৈশিষ্ট্য দাও যেটা শুধু আমার থাকে, তা আমিও যদি করে দিই তাহলে তার সমান হয়ে গেল, আমি চাই না। উনি যখন দোয়াটা করেছেন, থাক, ওনার দোয়া ওনার জন্যই খাস থাক। কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কী ক্ষমতা দিয়েছিলেন? জিন শুধু ধরার নয়, জিনকে শাস্তি দেওয়ার নয়, জিনদের ওপর রাজত্ব, মানুষের রাজত্ব, জিনদের ওপর রাজত্ব, তারপরে পশু পাখি পিপিলিকা সব কিছু। পিপিলিকার ভাষা, পিপিলিকা
পিপিলিকার বাসায় কত হাজার হাজার লক্ষ লক্ষ পিপিলিকা আছে। কোরআনে সূরা নামল, একটি সূরার নাম হচ্ছে কি নামল, মানে পিপিলিকা। কেন? কারণ ওখানে ওই পিপিলিকার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। পিপিলিকা দেখছে যে সুলাইমান আলাইহিস সালাম আর তার সেনাবাহিনী হাজার হাজার চলে আসছে, আর সেখানে পিপিলিকার বাসার সব পিপিলিকাগুলো বেরিয়ে আছে। তখন একটা পিপিলিকা, যে পিপিলিকার নেতা, পিপিলিকা কিন্তু একটা আগে আগে হাঁটবে আর সবগুলো পিছনে। তা কি বলছে? ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকা সকল, আমার দলবল, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি তোমাদের বাসায় গর্তে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে করে সুলাইমান আর তার সেনাবাহিনীর তোমাদেরকে পায়ে দোলে না দেয়, পিছে না দেয়। ওয়া হুম লা ইয়াশউরুন, তারপরে কেউ চিন্তা করতে পারে যে সুলাইমান আলাইহিস সালামের ওপর পিপিলিকা দোষ চাপাচ্ছে, হ্যাঁ, সেই জন্য তিনি বলছেন না, ওরা বুঝতে পারবে না যে পায়ের তলে পিপিলিকা। এত ভিড়ের মধ্যে কে দেখে যে কোনখানে পায়ের তলে পিপিলিকা আছে? না বুঝে এই কাজটা করে ফেলবে, জুলুম নয়। তো আমাদেরকে সতর্ক হইতে হবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের ভাষা না, সুলাইমান আলাইহিস সালাম কার ভাষা বুঝছেন? পিপিলিকার ভাষা বুঝছেন। উদখুলু মাসাকিনাকুম, এটা কি কেমন করে? পিপিলিকার সাথে কথা বলে আমাদের সামনে। দেখবেন একটা ককরোচ পোকাকে মারছেন, বাকি সবগুলি দৌড় দিচ্ছে, নিশ্চয়ই কথা বলছে, ওরা বুঝাচ্ছে যেভাবে হোক না কেন। হ্যাঁ, বুঝেন না? পাখির একটা বাচ্চা ধরে নেন, ওর মা বাপ কীরকম ছটফট করে, ভাষা বলছে, কান্না করছে, সব কিছু বলছে, কিছুই বুঝেন না। সুলাইমান আলাইহিস সালাম সব বুঝতেন। আল্লাহু আকবার। তো বলছেন যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথা আমার স্মরণ হয়ে গেল। কি দোয়া করেছে? রব্বে গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়াহাবলি মুলকান, আমাকে এমন এক রাজত্ব ক্ষমতা দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন, মুলকান রাজত্ব চেয়েছেন। তাহলে বোঝা গেল যে রাজতন্ত্র হারাম নয়, শরীয়তে আছে। রাজা হয়ে যদি ইসলামী আইনের বাস্তবায়ন করে তো কোনো দোষণীয় না। আর যদি নাম খলিফা হয় আর ইসলাম বাস্তবায়ন না করে, তাও কোনো মূল্য নেই। রাজাও নাম রাখে, যদি রাষ্ট্রপতির নাম রাখে, প্রধানমন্ত্রীর নাম রাখে, আর ইসলামী আইনের বাস্তবায়ন করে, কোরআন হাদিসের বাস্তবায়ন করে, আমার দেশের সংবিধান কোরআন আর হাদিস, ওইটি ইসলামী খেলাফত, ওটার নাম ইসলামী খেলাফত। জরুরি নয় যে খলিফার নাম হইতে হবে, নামে কোনো কিছু যায় আসে না। যেমন আহলে হাদিস নাম দিলেন আর কোরআন হাদিস মোতাবেক চলেন না, এর নামের কোনো মূল্য আছে? কিন্তু যদি নিজেকে আহলে হাদিস কেউ নাও বলে, আর সে পুরো আহলে হাদিসের কাজ করে, আহলে হাদিসের আকিদা রাখে, আহলে হাদিসের ইবাদতবন্দি করে, আহলে হাদিসের তরিকায় জীবনযাপন করে, সে হচ্ছে পাক্কা আহলে হাদিস। পাক্কা আহলে হাদিস, নামে এগিয়েও দেবে না আর পিছিয়েও দেবে না। জি, এই জন্য আমাদের নাম যদি সারা দুনিয়াকে ওয়াহাবি বলে, কিন্তু আমরা আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী, এই নামই যথেষ্ট, নামের কোনো প্রয়োজন নেই, ওয়াহাবির নামে কোনো ক্ষতি নেই। জি, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, সেই রাজত্ব আমার পরে কারো জন্য যেন না হয়, কেউ যেন সেটা না পায়। বর্ণনাকারী একজন রহ রয়েছেন, ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, ইসহাক বিন ইব্রাহিমের ওস্তাদ রহ এবং মোহাম্মদ, দুইজন ওস্তাদ, ইমাম শুবার ছাত্র। তিনি বলছেন ফারাদ্দাহু খাসিয়ান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনটাকে ধরে নিয়ে তাকে ছিঁড়ে ফেলে দিলেন, ধাক্কা দিয়ে খাসিয়ান, লাঞ্ছিত করে, যা ভাগ, না হলে ধরে বেঁধে রেখে দিতেন। জি, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? মসজিদে কি বাঁধা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি বাঁধেননি, কিন্তু হাদিস দ্বারা মাসলা কি করে প্রমাণিত হলো? মাসলা কি ছিল বাবের অধ্যায়ের? যে কোনো বন্দি আসামিকে মসজিদের খুঁটিতে বা মসজিদে বেঁধে রাখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধার সংকল্প করলেন, বেঁধেই রাখবো তোকে, যাতে করে সকালবেলা গোটা মদিনাবাসী দেখতে পায়। তো নবী সাল্লাল্লাহু কোনো নাজায়েজ কাজের সংকল্প করতেন না, ইচ্ছা করতেন না। তাহলে যে কাজের ইচ্ছা করেছেন সেটি জায়েজ কাজ। সুতরাং মসজিদে আসামি, বন্দীকে, অপরাধীকে বেঁধে রাখা জায়েজ। মাসলা আরেকটি বললাম যে অমুসলিমকে, মুশরিককে মসজিদে বেঁধে রাখা। মসজিদে যদি বেঁধে রাখা জায়েজ হয়, তাহলে প্রয়োজনে মসজিদের ভিতরে মুশরিক কাফেরকে প্রবেশ করানো, যে আসো বসো,
কাজটা করে দাও মসজিদে, যদি উত্তম হচ্ছে কাজ করে মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রয়োজন বোধে ওই রকম ভালো মেকানিক পাচ্ছেন না মুসলিম, এটা একটা প্রয়োজন। আর একটা হচ্ছে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদের ইসলামিক সেন্টারে কোনো বিল্ডিং নেই, মসজিদে আমরা দাওয়ার কাজ করছি, এমনও তো হইতে পারে, আছে না? হইতেও পারে, কোনো যুগ হইতে পারে, আছেও মেলা জায়গায় আছে যে মসজিদের মধ্যে সব দিনের কাজ হয়, দাওয়াতি কাজ হয়। মসজিদের মধ্যে বক্তব্য চলছে, গেটে যদি চেক করা শুরু করে, এই মুসলিম শুধু ঢুকবে আর অমুসলিম ঢুকবে না, চলবে নাকি? ঢুকবে, দিন শোনুক, ইসলামের কথা শিখুক, শোনুক। জি হ্যাঁ। তো তারপরের অধ্যায় এখন দেখেন ৭৬ নম্বর অধ্যায়, বলছেন বাবুল ইকতিসালে যা আসলামা। এই অধ্যায় হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তো তার গোসল করা সম্পর্কে, গোসল করা ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব, দুটো মত রয়েছে, পরে বলছি বিস্তারিত একটু। ওরাবতিল আসির, আর এই অধ্যায় হচ্ছে, এই অধ্যায় তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করতে বলা, এর বিধান কি, গোসলের বিধান কি। নিউ মুসলিমের জন্য যেই দিন ইসলাম গ্রহণ করছে সেই সময়, ইসলাম গ্রহণের আগে অথবা ইসলাম গ্রহণের সাথে সাথে গোসল করতে বলা, এর বিধান কি একটি। দ্বিতীয় হচ্ছে ওরাবতিল আসিরে আইজান ফিল মসজিদ, এবং বন্দিকে, কায়দিকে মসজিদ বেঁধে রাখা, অমুসলিম বন্দি অথবা মুসলিম বন্দি যে কোনো হোক না কেন। তারপরে একটি আসার নিয়ে এসছেন, মানে সাহাবায়ে কেরামদের আমল, জি তাবেঈনদের আমল, এরকম একটি বিষয় নিয়ে এসছেন। আর তারপরে হাদিস নিয়ে এসছেন সনদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 462 নম্বর হাদিস। এটি বলছেন ওয়াকানা শুরাইহুন ইয়ামুরুল গরীব আন ইউহবাসা ইলা সারিয়াতিল মসজিদ। প্রখ্যাত তাবেঈ শুরাই কাজী রাহিমাহুল্লাহ তাআলা ইয়ামুরুল গরীব, তিনি ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণী ব্যক্তি সম্পর্কে নির্দেশ দিতেন। কি নির্দেশ দিতেন? আইয়ুহবাসা ইলা সারিয়াতিল মসজিদ, মসজিদের খাম্বাই বা স্তম্ভে যাতে করে বেঁধে রাখা, বন্দি করে রাখা হয়, বেঁধে রাখা। আসামি, ঋণগ্রস্ত ব্যক্তি আসামি, জি। কখন আসামি? এক হচ্ছে দিতে পারবে কিন্তু দিচ্ছে না, তাহলে সে অবশ্যই আসামি, এবং তাকে ধরে বন্দি করার ন্যায্য অধিকার রয়েছে। কথা বোঝা গেছে না? টালবাহানা করছে, যে টাইমটা দেওয়া হয়েছিল টাইম লিমিট পার হয়ে গেছে, 6 মাস, 1 মাস, 2 মাস দেওয়া হয়েছে, তা পার হয়ে গেছে, তাহলে বন্দি করার হাদিসে রয়েছে, বন্দি করার অধিকার রয়েছে। তারপরে তাকে লাঞ্ছিত করার অধিকার রয়েছে, অপদস্থ করা, তার সম্পর্কে দোষ ত্রুটি তুলে ধরা, হ্যাঁ, তার সম্পর্কে জাতিকে সতর্ক করা, হ্যাঁ, তার মানহানি করা। যদি সচ্ছল ব্যক্তি হয়, টাল বাহানা করে, লাইয়ুল ওয়াজেদি, হাদিসটা শুনিয়ে দিই আপনাদের, লাইয়ুল ওয়াজেদি, সচ্ছল ব্যক্তি কিন্তু টাল বাহানা করছে, টাকা দেয় না, দেবো দিচ্ছি। ইহিল্ল ইরজাহু ওয়া উকুবাতহু, তার মান সম্মান হালাল, মানে মানহানি করা, অপমান করা, অপদস্থ, গলায় গামছা দেওয়া, ধাক্কাধাক্কি করা, টাকা দে, বেঁধে রাখা, হ্যাঁ, আসামির কাঠ গড়ে, হ্যাঁ, সরকারের কাছে নিয়ে যা আদালতে হাজির করে দেওয়া। সৌদি আরবে হয়, কত বন্দি জেলখানায় আছে, দাদা বলছে ঋণের জন্য এখানে আছে। তো উকুবাত, তাকে শাস্তি দেওয়া হালাল করে দেয়। কিন্তু যদি অসচ্ছল হয়, আর্থিক সংকট আছে, পারে না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল হুকুম দিয়েছেন যে ছাড় দাও, অবসর দাও সময়ের ক্ষেত্রে, অথবা কিছু কমিয়ে দাও ইত্যাদি। জি, বিভিন্ন তার স্তর রয়েছে। তো শুরাই কাজী রাহিমাহুল্লাহ তাআলা, অনেক সাহাবায়ে কেরাম তখন ছিলেন, কুফার কাজী ছিলেন, তো আর খুব বড় কাজী ছিলেন, বড় বিচারপতি ছিলেন। যদি তার কাছে কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসা হতো যে টাকা পাবো, দেয় না, তাহলে বলতেন যে মসজিদকে বেঁধে রাখো। কি হুকুম দিতেন? মসজিদে বেঁধে রাখো। মসজিদে বেঁধে রাখার আরও কিছু ফায়দা আছে। মসজিদে বেঁধে রাখলে ভালো মানুষরা সবাই দেখবে যে এই লোকটা খারাপ, অমুকের টাকা দেয়নি, কত হাত ভাঙে, এটা একটা ফায়দা হলো। আর একটা ফায়দা হচ্ছে যে যদি ধরেন অনেক সময় আর্থিক সংকট আছে, কিন্তু যেভাবে তারও তো সমস্যা আছে, সেও অভাবে,
তারও তো টাকার প্রয়োজন আছে, শুধু আপনারই অভাব আছে আর যে ধার দিয়েছে তার অভাব নাই। এই অনুভূতিটা কিন্তু অনেকের নেই। মনে করছে আমার অভাব আছে, ওর কি হচ্ছে না হচ্ছে আমার দেখার কি হচ্ছে, এটা ভালো কথা নয় কিন্তু। তো তাহলে তার অধিকার আছে যে আমার প্রয়োজন টাকার, তো কেস করার তার অধিকার আছে, বিচার চাওয়ার অধিকার আছে। তাহলে ধরে নিয়ে আসা হয়েছে, এখন টাকা বেচারা দিতে পারে না, আর্থিক সংকটে টাকা দিতে পারে না, ওর টাকা লাগবে, টাইম পাস হয়ে গেছে, ভাই টাকা দাও, আমার টাকা এতদিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে। যদি এরকমটা করে তাহলে মসজিদে যদি বেঁধে রাখা হয়, এমনি একটা নির্জনে একটা রুমের মধ্যে যদি বন্ধ রাখা হয়, তো কেউ তো হেল্প করবে, কি জানবে, কয়জন জানতে পারবে? আর ভালো মানুষরা হয়তো ওই খবরই রাখে না যে কার কী হয়েছে না হয়েছে, কিন্তু মসজিদে মানুষ মুসল্লিতে আসছে, ভালো মানুষগুলো তো মসজিদে আসে, যেগুলো সমাজে সবচেয়ে ভালো সেগুলোই মসজিদে দেখা যায়, ঠিক না? তাহলে মসজিদে যখন আসবে আল্লাহর বান্দার, আল্লাহর ইবাদতবন্দি করবে, আর দেখবে যে বাচ্চারা মসজিদে বাঁধা আছে, এরকম কিসে বাঁধা আছে, ওই যে ঋণে ফেঁসা আছে, ওই ঋণের জন্য অমুক কেস করে যে বাঁধা আছে, চলো আমরা হেল্প করি, চাঁদা দিই, চলো। তার মধ্যে একজন হয়তো সচ্ছল ব্যক্তি আছে, ছেড়ে দাও আমি দিয়ে দিচ্ছি, কে পাবে টাকা অমুক না। বহু ঘটনা সালাফদের যুগে এরকম ঘটনা ঘটছে। আমি আল্লাহ ইয়াদাইন ইয়া রাসূল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না, সাল্লু আল্লাহ সাহেব হুকুম, জানাজা পড়ো, পড়বে না, কারণ ঋণ আছে, জিজ্ঞাসা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ মারা যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন বাইতুল মাল ছিল না, কিছু অভাব ছিল, তখন বলতেন তোমরা জানাজা পড়ো, কারণ যার ঋণ আছে ওর জানাজা আমি পড়ব না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলিফাই গনিমত ধন সম্পদ দিলেন, বাইতুল মালে কিছু ফান্ড জমা হইল, তো নবী সাল্লাল্লাহু বললেন যে দেখো, হ্যাঁ তার মধ্যে যদি কোনো সাহাবী বলে দিল ইয়া রাসূলুল্লাহ আমি ওর পুরো ঋণটা পরিশোধ করে দিচ্ছি, আপনি নামাজ পড়ান, তখন পড়িয়ে দিতেন যে ঠিক আছে, এখন তো পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হয়ে গেছে, ফেঁসে নেই। তাহলে পেমেন্টও কেউ করলো না, কেউ দিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়তেন না প্রথম দিকে। পরে যখন সচ্ছলতা আসলো বাইতুল মালে, তখন কি করতেন, আনা আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, মুমিনদের নিজের চাইতে বেশি আমি কাছের তাদের, মানে আপনি আমি যতটা আমার জন্য, আপনি আপনার জন্য যতটা মায়া করেন, দয়া করেন, তার চাইতে বেশি মায়া করেন কে? রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আনা আউলা মানে আকরাব, আমি তোমাদের চাইতেও, মুমিনদের চাইতেও, নিজের ওপর মায়ার চাইতে বেশি আমি নিকটের। হিতাকাঙ্ক্ষী, আমরা যতটা আমাদের ভালাই চাই তার চাইতে বেশি ভালাই চেয়েছেন, কল্যাণ চেয়েছেন কে? রাসূলুল্লাহ। আমরা ভালাই চাই তারপর পাপ করি, তো কোন ভালাই চাইলাম, তাই না? কিন্তু নবী সাহেব চেয়েছেন যে আমার উম্মত যেন পাপ না করে, আর যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তো যেন সাথে সাথে তওবা করে নেয়। চেয়েছেন না, চাননি? চিন্তা করেন, তাহলে আল্লাহ চেয়েছেন, তারপর রাসূলুল্লাহ সব চেয়েছেন, এটি রহমতুল লিল আলামিন। এমনি তাকে আল্লাহ উপাধি দেননি যে বিশ্বজাহানের জন্য রহমত, কাফের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, হিংস্র পশুর জন্য রহমত। আল্লাহু আকবার, ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেঁধে রাখা হয়তো যাতে করে মসজিদের লোকেরা কি করে, দিয়ে দিল, চলো ছেড়ে দেওয়া হয়, টাকা পেয়ে গেছে, পাওনাদার টাকা পেয়েছে, ছেড়ে দিবে না, কাজী তখন হুকুম দেবে ছেড়ে দাও। জি, 462 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল অশ্বরোহী পাঠালেন, ঘোড়সওয়ার। খাইল মানে ঘোড়া, আবার খাইল যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, অশ্বরোহী, তাদেরকেও খাইল বলা হয়, তাদের মানে আসহাবুল খাইল সংক্ষেপে। জি, ঘোড়াওয়ালা। একদল অশ্বরোহীকে পাঠালেন নাজদের দিকে, কেবাল মানে দিকে, নাজদের দিকে। নাজদ কোন এলাকা? রিয়াজ থেকে শুরু করে আপনি কাসিম পর্যন্ত যত অঞ্চল রয়েছে সবগুলি নাজদ। নাজদ মানে উঁচা এলাকা, এর মধ্যে মাজমা পড়বে, জুলফি পড়বে, আলগাত পড়বে, সাকরা পড়বে, হোরাইমালা পড়বে, রিয়াজ খারজ পর্যন্ত সব এলাকার নাজদ। তাহলে নাজদ এই এলাকায় পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো এলাকায় নাই। জি, অনেকে আমাদের দেশে আলেম সমাজেরা আসলে ইসলামী ম্যাপ সম্পর্কে কোনো ধারণা রাখে না। হ্যাঁ, এই দেশে না আসলে তো অনেকটা বুঝবে না, তারপরে ভালো ওস্তাদের কাছে পড়লে এই বিষয়গুলি ক্লিয়ার হয় না। তো হাদিসের নাজদ দেশে, নাজদ হতে পারে সামদেশে। তো একজন বলে দিল যে সামদেশে পাঠিয়েছিলেন। কোথায় সামদেশ? ঠান্ডার দেশ, আর কোথায় এটা গরম দেশ, তাই না?
শাম দেশের নাজদ নেই। জি, যদিও এরাকে বরেন্দ্র এলাকা আছে, যেন ওইটা নজদুল এরাক বলা হয়, আর এটাকে নজদুল হেজাজ বলা হয়, যে আরবের নজদ। তো নাজদের দিকে পাঠিয়েছিলেন। ফাজাত রাজুল বানি হানিফা, 50 জনের তাদের সংখ্যা ছিল, 50 জন যোদ্ধা অশ্বরোহী পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী করার জন্য? টহল দেওয়ার জন্য, যে দুশ্মনরা কোথায় আছে দেখো, দুশ্মনরা একটু হোক কি ভীত সন্ত্রস্ত হোক, যে ইসলামের সেনাদল মুজাহিদিন টহল দিচ্ছে। জি, আর ওই সময় রাস্তাতে বানু হানিফা বংশের নেতা সর্দার সোমামা বিন ওসাল, সে যাচ্ছিল ওমরা করতে, রাস্তায় পেয়ে গেছে। বানু হানিফা কট্টর দুশ্মন বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মুমিনিনদের সাহাবায়ে কেরামদের, আর তাদের নেতাকে একা পেয়েছে, দৌড় একে, সাথে সাথে ধরে ওই নেতাকে, রাজা তখনকার যুগের, মানে গোত্রীয় শাসনের কি রাজা, ধরে নিয়ে তাকে মদিনা নিয়ে গিয়ে হাজির। যাচ্ছিল ওমরা করতে, কারণ মুশরিকরাও তো ওমরা করতো, কাফেররা। জি, মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের আগের ঘটনা। ইউকালু লাহু সুমামা বিন ওসাল, তার নাম ছিল সুমামা বিন ওসাল। মদিনা নিয়ে গিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা পৌঁছিলেন, তখন বললেন যে একে মসজিদ নববীর খুঁটিতে বেঁধে দাও। মুশরিক কাফেরদের নেতা, তাকে কোথায় বন্দী করা হলো? আসামি, অপরাধী, হারবি, যুদ্ধের ঘোষণা করে রেখেছে। হারবি ওই এমন কাফেরকে বলা হয় যে মুসলিম ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। কাফের কয়েক রকম রয়েছে, এমন না যে তার সাথে কোনো শান্তি চুক্তি ছিল, না যে কোনো সময় মুসলিমকে পেলে মেরে দেবে, তো তাহলে বন্দী করে অপরাধী। ফারাবাতু হবে সারিদ মিন সাওয়ারিল মসজিদের একটি খুঁটিতে বেঁধে দেওয়া হইল। সাহাবারা বেঁধে দিলেন নবী সাল্লাল্লাহু হুকুমে। নবী সাল্লাল্লাহু প্রতিদিন বেরোতেন, যখন সালাত আদায় করতে বেরোতেন একবার করে ওর পাশ দিয়ে যেতেন আর জিজ্ঞাসা করতেন। 3 দিন পর্যন্ত এরকম চলে। লম্বা হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিম, লম্বা হাদিস রয়েছে। মা জাইন্দাকা ইয়া সোমামা, তোমার কি খবর? তখন সে বলতো ইনদি খায়ের, আমার কাছে যা আছে ভালোই আছে। ইন তাকতুল জাদাম, যদি আমাকে খুন করেন, হত্যা করেন আর হত্যা করার হুকুম দেন, তাহলে এই রক্তের মূল্য দিতে হবে। ওয়াইনতুনে মালা শাকির, আর যদি আমাকে ছেড়ে দেন, অনুগ্রহ করেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। এহসান করলে নুন খেলে গুণ গাইবে। হ্যাঁ, ওয়াইন তরিদুল মাল, আর যদি রক্ত পঞ্চান, হ্যাঁ মুক্তি পঞ্চান, টাকা পয়সা চান, পয়সা, ফাসাল তো তামিন মাসিতা, যা চাইবেন, কত টাকা চাইছেন আমাকে মুক্ত করেন, আমি হচ্ছে একজন রাজা, যত টাকা লাগে দেব। এই 3টি কথা। হ্যাঁ, খুন করলেই হবে, আর ছেড়ে দেন তো শুকরগুজার, আর যদি পয়সা চান তো পয়সা কত লাগবে বলেন। নবী সাল্লাল্লাহু কিচ্ছু বলতেন না, জিজ্ঞাসা করেন না। তারপরে সালাত আদায় করে দিয়ে মসজিদ আবার চলে আসলে, আবার সকালবেলা বা জোহরে যখনই যাইছেন প্রথম বা ফজরে জিজ্ঞাসা করছে মা জাইন্দাকে আসমামা, একই উত্তর। 3য় দিন জিজ্ঞাসা করলেন, তারপরে ওই উত্তর, কিন্তু নম্রতা এসেছে তার মধ্যে। 3 দিন বাধা আছে ওইখানে, সাহাবীরা দেখছেন এবং মসজিদের মুসল্লিদের দৃশ্য দেখছে। এটা কিন্তু অমুসলিম কাফেরদের উপর বড় একটা প্রভাব ফেলে। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করে শুধু মুসলিমদের সালাত নামাজ দেখে, সারিবদ্ধ নামাজ, যেখানে আমির, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, একটা ক্লিনার, বড় বড় শেখদের সাথে আর বড় বড় আলেমদের সাথে আর বড় বড় পয়সাওয়ালাদের সাথে পাশাপাশি একই সাথে একেবারে কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে সেটে সালাত আদায় করছে। এই দৃশ্য অনেক প্রভাবিত করে। বহু অমুসলিম এখানে বিভিন্ন দেশ থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের অনেকের মন্তব্য এটা যে আমি নামাজ দেখে ইসলাম গ্রহণ করেছি। কেউ বলছে আমি ইফতার পার্টি দেখে ইসলাম গ্রহণ করেছি, বলছে আমি আজান শুনে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। জি, তো 3 দিনের দৃশ্য দেখলো। 3য় দিন জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও নিলেন না, মুক্তিপণ, আর মারলেন না, মারারও হুকুম দিলেন না, কারণ সে অপরাধী ছিল, কাফেরদের নেতা। জি, কী করলেন? যে ছেড়ে দাও, আতলে কৌহ, খুলে দাও, রশিটা যেতে বাঁধা আছে খুলে দাও। খুলে দেওয়ার সাথে সাথে ও আর যাবে কেন? পাশে একটা কুয়া ছিল, কুয়ার কাছে গেল।
যাওয়ার পরে গোসল করলো, গোসল করে এসে মসজিদে নববীতে ঢুকলো আর বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর তারপর আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এর আগে, ইসলাম গ্রহণের আগে দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্য ঘৃণিত চেহারা আমার নিকটে আপনার চেহারা ছিল। আল্লাহু আকবার, সবচেয়ে খারাপ আপনাকে মনে করতাম। আর আজকে আপনার চেহারা আমার কাছে ফাঁস বা আহাব্বাল ওজুহে কুল্লিহা, সমস্ত চেহারা, দুনিয়ার চেহারার সামনে আপনার চেহারা সবচেয়ে প্রিয় আমার কাছে, সবচেয়ে প্রিয় মানুষ আপনি আমার কাছে। আপনাকে দেখতে পারতাম না, আর এখন আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মুহূর্তের মধ্যে কেমন কলবের পরিবর্তন আল্লাহ করতে পারেন। জি, রব্বুল আলামিন কাকে যে কখন পরিবর্তন করে দেন। জি, এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের দাওয়াতের ফলাফল। বহু দুশমন থাকবে যারা এত অন্তরঙ্গ দোস্তে পরিণত হবে, বন্ধুতে পরিণত হবে, অন্তর থেকে এত বেশি ভালোবাসবে, নিজের অনেক সময় ছেলেমেয়ের চাইতে, অনেক সময় বাপ মায়ের চাইতে বেশি ভালোবাসবে। জি, যারা দাওয়াতের ময়দানে কাজ করে, আম্বিয়া রসুলগণের সিলসিলা শেষ হওয়ার পরে তাদের সাথে এরকমটাই হয়, খলুসিয়াতের সাথে কাজ করে। দেখবেন কত দুশমন আছে, সেই দুশমন এমন দোস্ত হয়েছে কোথা থেকে সে দেখেও নি, কথা বলার সুযোগ পায়নি, জানেও না, কিন্তু এত বেশি ভালোবাসে। এক সময় কট্টর দুশমন ছিল, কট্টর দুশমন ছিল। হচ্ছে না কত লোক আমাদের কাছে আসে, আবার যোগাযোগের সুযোগ পেলে যোগাযোগ করে বলে যে আমি একসময় কট্টর দুশমন ছিলাম, এখানে আশেপাশে থেকেছে বহু দুশমন, আর তারপরে তখন একসময় হেদায়েত হয়েছে। দূরে যাওয়ার পরে আল্লাহ হেদায়েত নসিব করেছে, কাছে থেকেছে, এখানে সিকো মার্কেটে হয়েছিল, হেদায়েত হয়নি, বলছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। এবার গত দুবাই গেলাম সফরে, দেখা করে বলল, এসে আমার সাথে দেখা করার সময় নিয়ে অন্য ভাইদেরকে ধরেছে, ভলেন্টিয়ারদেরকে, তারপর আমার কাছে এসছে। আসার পরে বলছে যে অনেক দুশমনি করেছে শেখ, আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ভাইদের মাধ্যমে কোনোরকম করে। অবশ্য ভাইরা আমাকে জানিয়েছে, ইনফর্ম করেছিল যে আসতে চায়, দেখা করতে চায়, পারমিশন দেবো কি না। আমি অসুবিধা নেই, ঠিক আছে, অফিসে যখন বক্তব্য শেষ করে বসবো, নিয়ে আসবো। ওমানে থাকে, ওমান থেকে দুবাই দেখা করতে এসছে, এক দেশ থেকে আরেক দেশে দেখা করতে এসছে সেখানে। এবং সে বলল যে আল্লাহ আমাকে হেদায়েত করেছেন আপনার আলোচনা শুনে, কিন্তু যখন সিকো মার্কেটে ছিলাম তখন খুব দুশমনি করেছি, একটা গ্রুপ তৈরি করেছিলাম, বিরোধী গ্রুপ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এর ঘটনা এরকম। তারপরে কি করলেন এই ব্যক্তি, সাহাবি হয়ে গেলেন, সুমা বিন ওসাল, দুশমন সাহাবি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি শুধু অনুমতি দেন। অনুমতি কি? আমি বলছি, ঘোষণা করছি, আজকে শুনে নেন না, যে মক্কায় গম যেত আমার এলাকা থেকে, রিয়াজ এলাকা, কাসিম এলাকায় এখনও গম হয়, এই এলাকা থেকে গম মক্কা, গম তো মক্কা তো কিছু হয় না, এখান থেকে গম যেত, গম পাঠায় আমি। আজকে থেকে ঘোষণা করলাম মক্কায় গমের একটা দানা ঢুকতে দেবো না আমি, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন, আর না হলে ইসলাম গ্রহণ করবেন, একটা দানা পর্যন্ত ঢুকতে দেব না। একেবারে বয়কট করে দিল মক্কার সাথে। তখন মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরল যে আপনি সুপারিশ করেন, না হলে তো আমরা না খেয়ে মরে যাবো, আমাদের বাল বাচ্চা না খেয়ে মরে যাবে। নবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, না তুমি ছাড়ো, যেতে দাও, গম তুমি সেখানে রফতানি করো, যেতে দাও। আল্লাহু আকবার। এই ঘটনা এখানে সংক্ষেপে এসছে, শোনেন। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা ইলাইহি নবী সাল্লাল্লাহু তার কাছে গেলেন, সংক্ষেপ করে দিচ্ছি, একবার কথা এখানে শুধু বলা হয়েছে, ফাকাল আতলিকু সুমামা, যাও সুমামাকে ছেড়ে দাও। এটা তৃতীয় দিনের ঘটনা। ফান্তালাকা, ছেড়ে দেওয়ার পরে সেই ব্যক্তি আর গেল না দেশে, নিজের এলাকায়, সেখান থেকে একটু দূরে এলা নাখলিন কারিবে মসজিদে, মসজিদের কাছে একটি খেজুর গাছ, আর ওই খেজুর গাছের তলায় একটি কূপ আছে, কুয়া আছে, সেখানে গেল। ফাক্তা সালা, সেখানে গিয়ে গোসুল করলো। বলে ইসলাম কবুল করার গোসুল এই হাদিস দ্বারা কী হলো? প্রমাণিত হলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম করেছিলেন যে গোসল করতেই হবে? কখনো কখনো হুকুম করেছেন, কিন্তু দু তিনটি ঘটনার বেশি নেই, বেশি ঘটনা নেই। সুম্মা দাখাল মসজিদ, তারপরে মসজিদে নববীতে প্রবেশ করলো। ফাকালা, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে কি বোঝা গেল? প্রথম কথা, এই ঘটনা কখন ঘটেছিল? মুহররম মাস ৬ষ্ঠ হিজরি,
ষষ্ঠ হিজরি, যেই বছর হুদাইবিয়ার সন্ধি হয়েছে ওই বছরের মুহররম মাসে এই ঘটনা ঘটেছিল, মানে একে বন্দি করে নিয়ে আসা হয়েছিল। এখান থেকে কি জানা গেল? একটি মাসলা যেটা জানা গেল যে নিউ মুসলিমের কি করা? গোসল করা, নিউ মুসলিমের গোসল করা। দ্বিতীয় যে মশলাটি জানা গেল সেটা হচ্ছে বন্দিকে মসজিদে বেঁধে রাখা, কায়দিকে বেঁধে রাখা। তৃতীয় যেটা, বন্দি মুসলিম হওয়া কোনো শর্ত নাই, অমুসলিম সে ছিল, কাফের মুশরিক পত্তলিক, তাকে বেঁধে রাখা। তাহলে কাফের মুশরিকের কোন মসজিদে ঢোকা নিষেধ? মসজিদে হারাম। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় কাফির অমুসলিম, শুধু মসজিদে নয় বরং হারামের এলাকায়, মক্কায় যে দূর দূর পর্যন্ত হারামের এলাকা, হুদুদ হারাম রয়েছে, তার ভিতরে কাফেরদের ঢোকা আল্লাহ নিষেধ করেছেন। সূরা তওবা আয়াত দিয়ে আল্লাহ নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, ঈমানদারগণ মুশরিকরা হচ্ছে নাপাক। নাপাক মানে শরীর নাপাক না, তার হৃদয়ে শিরক কুফরি নাপাকি রয়েছে। আর আল্লাহর জমিনে কমপক্ষে একটি জমিন থাকবে যেই জমিনটি সবচেয়ে বড় অপরাধ থেকে এবং সবচেয়ে বড় নাপাকি থেকে যেন মুক্ত থাকে। আর যদি সেই জমিতে প্রবেশ করতে হয় তো সেখানকার ভিসা পাসপোর্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? সহজ। কোনো অমুসলিম, অনেক অমুসলিম জিজ্ঞাসা করে তোমরা এমনটা কেন করো, মক্কায় কেন আমাদেরকে ঢুকতে দেন না? বলছি যে কোনো দেশের জন্য একটা সিস্টেম আছে না? নেই নেই বাইরে থেকে আসলে প্রথম কথা ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগবে, 2 নম্বর ভিসা লাগবে, আর তার জন্য ফিসও দিতে হচ্ছে, খরচ করতে হচ্ছে, ঠিক কিনা? আর এমন একটি ইসলামে ভিসা রাখা হয়েছে যেই ভিসার কোনো ফিস নেই, আর সেই ভিসার জন্য কোনো প্রসেসিংও নাই। সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ভিসা পেয়ে গেলে ঢুকেন আপনি। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো এই হাদিস থেকে কি বোঝা গেল? বন্দি মসজিদে বেঁধে রাখা, আর অমুসলিম বন্দিকে বাঁধা যাবে, বেঁধে রাখা যাবে। অমুসলিম কাফের প্রবেশ করতে দেওয়া যাবে না। কোথায়? মক্কাতুল মুকাররমায়। তো আর একটা প্রশ্ন তখন উঠবে যে সৌদি আরবে যে মদিনাতে ঢুকতে দেওয়া হয় না কাফেরকে, তার উত্তর কি? এটা জরুরি না যে ঢুকতে দেবই না, হারাম ঢুকতে দেওয়া মদিনায়, এটা জরুরি না, তবে এটা ভালো। কারণ 3টি পবিত্র মসজিদ রয়েছে, তার 1 নম্বরে হচ্ছে মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায়, 2 নম্বরে হচ্ছে মসজিদ নববী, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কবলে চলে গেছে, আল্লাহ যেন তাকে স্বাধীন করেন আমাদের জীবদ্দশায় এবং আমাদেরকে সেখানে সালাত আদায় করা তৌফিক দান করেন। তো সতর্কতামূলক এবং নিরাপত্তার কারণে এটি একটি মুসলিম সরকারের আইন যে মসজিদে নববীতেও প্রবেশ বা মদিনা মুনাওয়ারাতেও কোনো অমুসলিম প্রবেশ করবে না। কিন্তু যদি প্রয়োজনে মদিনাতেও প্রবেশ করে তো হারাম নাই। প্রয়োজন যদি হয় আর কোনো অমুসলিমকে যদি সেখানে নিয়ে যাওয়া হয় কোনো কাজকর্মের জন্য গরজে, তাহলে জায়েজ। জি, কিন্তু বিনা প্রয়োজনে আপনার বন্ধু সেখানে চল মদিনা দেখে না, এটা জায়েজ না আপনার জন্য, সরকার নিষেধ করছে, আপনার জন্য হারাম, জায়েজ না। কথা বোঝা গেছে? যদি নিয়ে যেতে হয় মদিনায় তাহলে সরকার নেবে, যেই সরকারের আইন হচ্ছে নিষেধ সেই সরকার নেবে, কোনো জনগণ নিয়ে যেতে পারে। কারণ অনেকে এইরকম কাজ, এই অপরাধগুলি অনেক সময় করে, তো এটা জায়েজ নয়, খেয়ানত, এটি আমানতে। তো এই ছিল হাদিস। ৭৭ নম্বর অধ্যায় বাবুল খাইমাত ফিল মসজিদ লিল মারদা ওয়া গায়রিহিম। এই অধ্যায় হচ্ছে মসজিদে অসুস্থ ব্যক্তিদের জন্য বা অন্যান্য লোকদের জন্য তাঁবু লাগানো। মসজিদে তাঁবু লাগানো যাবে কি না, বিশেষ করে কোনো অসুস্থ ব্যক্তিকে সেখানে রাখার জন্য, অথবা কোনো শরণার্থী বা মুসাফির রাখার জন্য খেমা লাগানো যাবে কিনা, অথবা কেউ এতেকাফ করছে তো একটা খেমা লাগিয়ে দিল, সে ঘেরা লাগার কথা তো আছে কিন্তু খেমা করে দিল যে খেমার মধ্যে থেকে করো, তো খেমা লাগানো মসজিদের মধ্যে যেতে পারে, বাস মুসল্লিদের যেন অসুবিধা না হয়। এদিকে সালাতের জায়গা পাওয়া যায় না, মসজিদে মুসল্লির জায়গা হয় না, আর এদিকে খেমা লাগিয়ে কেউ থাকবে, এটা চলবে না। কিন্তু মসজিদে যথেষ্ট জায়গা আছে, আর মসজিদের মানে এক সাইডে 1-2টা খেমা আছে, তাতে মুসল্লিদের কোনো অসুবিধা হয় না, তাহলে কোনো অসুবিধা নেই, প্রয়োজনে খেমা তাঁবু লাগানো যাবে। 463 নম্বর হাদিস।
হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন উসিবা সাদুন ইয়াউমাল খান্দাকি ফিল আখালি। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন খন্দকের দিনে, মানে খন্দকের যুদ্ধে। কোথায় লেগেছিল তাকে? ফিল আখালি, জি, বাহুর বা গর্দনের শিরা, একটি গুরুত্বপূর্ণ শিরা রয়েছে, যেই শিরার সম্পর্ক হচ্ছে হার্টের সাথে, আখাল, জি, গুরুত্বপূর্ণ একটি শিরা, সেখানে আঘাত লেগেছিল। সেটাতে যদি আঘাত লাগে তো এত রক্তক্ষরণ হয় যে সাধারণত মানুষকে বাঁচানো সম্ভব হয় না, এরকম একটি রগ বা শিরা তাতেই লেগেছিল। তারপরও বেশ কিছুদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন আর বেঁচে ছিলেন, সাথে সাথে মারা যাননি। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ছিল এবং বিশেষ হেফাজত সুরক্ষা ছিল বিশেষ উদ্দেশ্যে। সেটা কি ছিল? সেটা হচ্ছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ইহুদিদের মীমাংসা করে না, ইহুদিদের ক্ষেত্রে বনু কুরাইজার ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা তার মুখ দিয়ে শুনিয়ে নেওয়া। কারণ সাদ বিন মুআযের বংশের সাথে বনু কুরাইজার মিত্রতার সম্পর্ক ছিল, মিত্রের উপর আস্থা করতেন। কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অবিচার করে দিবেন, কিন্তু আমাদের মিত্ররা তো হিতাকাঙ্ক্ষী হবে, তো ঠিক আছে আমি কোনো বিচার করব না, বিচার করবে সাদ, যে তোমাদের ফয়সালা কী হওয়া উচিত। এই জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। যেমনই ওইদিকে বিচার মীমাংসা করা শেষ হয়েছে আর তারপরে তাকে নিয়ে আসা হইলো, আর নিয়ে আসার পরে এমন রক্তক্ষরণ শুরু হয়ে গেল, অথচ রক্ত বন্ধ হয়ে গেছিল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল যখন ছিল, রক্তক্ষরণ এমন শুরু হলো যে তাতেই তিনি ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু। ওই হাদিস, লম্বা হাদিসও রয়েছে, সিরাতের কিতাব বিস্তারিত ঘটনাও রয়েছে, হাদিসও রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কী করেছে? ফাজারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইমাতান ফিল মসজিদ, মসজিদে একটি খেমা লাগিয়ে দিয়েছে। এখানে জারাবা মানে লাগিয়ে দেওয়া, জারাবা মানে শুধু মারা হয় না। জারাবা আপনারা অর্থ কি বুঝেন? দরব মানে কি? মায়ের। আরও কয়েকটি অর্থ শোনেন। জারাবা আজরো মানে সফর করা, জারাবা আজরো মানে সফর করা, এটা কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, হে ঈমানদারগণ তোমরা যখন সফর করবে, ইযা দারাবতুম আই সাফারতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে কোথাও সফর করছো, ফাতাবায়ানু একটু তদন্ত করিও, তদন্ত করিও। যেখানে সেখানে সামনে একটা পড়লো, আরে কাফের, মার মার, ধর ধর, না না না, হইতে পারে মুসলিম, হইতে পারে কলেমা পড়েছে। ওই যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও মেরে দিয়েছিলেন, এই ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছিল, একটু তদন্ত করিও, দেখিও, হইতে পারে কলেমা পড়া মুসলমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় গিয়ে অপেক্ষা করতেন, যে এলাকায় হানা দেবেন সেই এলাকায়, আর তার ফজর আজান যদি ওই এলাকা হয়ে যায় তো থেমে যেতেন, না মুসলিম বাস করে। আজান হইল না, সূর্য উঠে গেল, সূর্য উঠতে যাচ্ছে, আল্লাহ তখন আক্রমণ করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন। জি, কয়টি অর্থ হইল? দুটি। তৃতীয় অর্থ কি হতে পারে? দারাবাল্লাহু মাসালান কারিয়াতান আমিনাতান মুতমাইন্না। দারাবাল্লাহু মাসালান বলে কোরআনে, ওয়াজরিবুল্লাহুল আমসাল, আল্লাহ উদাহরণ মারেন, সফর করেন, কোনোটাই হয় না। তাহলে উদাহরণ বর্ণনা করেন, দারাবা ইয়াজরিবু মানে দারাবা মাসালান, দারাবা আল্লাহু মাসালান, একটি জনপদের আল্লাহ দৃষ্টান্ত উপমা পেশ করছেন, উদাহরণ দিচ্ছেন। দারাবা ইয়াজরিবু মানে তাহলে উদাহরণ দেওয়া, বোঝা গেছে? কয়টি হলো? তিনটি হলো। আর এই তিনটি তো কোরআনে পাওয়া গেল। দারাবা ইয়াজরিবু মানে মারা, আর এই তারপরে উদাহরণ দেওয়া, আর কি করা? সফর করা। তিনটে কোরআনে পাওয়া গেল। এটা হাদিসে কি? দারাবা মানে লাগিয়ে দেওয়া, খাটিয়ে দেওয়া, খেমা লাগিয়ে দিলেন। জি, মসজিদে কেন তাঁবু লাগালেন? কারণ বাড়িতে থাকলে লোকজন যখন তখন দেখা করতে আসবে, ছোট্ট একটা করে ঘর, মহিলা মানুষ আছে, সেখানে পরিবার আছে, মুশকিল বারবার, তাই না? এমন তো ছিল না যে না আমাদের মতো একটা বসার রুম আছে, মেহমান আসবে, এরকম তো কোনো ব্যবস্থা ছিল না। একটা রুমে স্বামী স্ত্রী থাকছে, তো ওইখানে অসুস্থ মানুষ থাকলে আর লোকজন সবাই দেখা করতে যায়, বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে করে মসজিদে থাক, আর যে একটু সেবা শুশ্রূষা করতে চায়, পরিচর্যা করতে চায়, একটু খোঁজ খবর নিতে চায়, ইয়াদাতুল মারিজ করতে চায়, সওয়াব হাসিল করতে চায়, তো এখানে মসজিদে সালাত পড়তে আসবে, একটু দেখে নজর দেখে নেবে। এই জন্য তাঁবু লাগিয়ে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে।
কি উদ্দেশ্যে? লিয়াউদাহু মিন করিব, যাতে কাছে থেকে তার পরিচর্যা করা সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিলেন, যখন যখন সালাত আদায় করতে আসেন, দেখি একটু সাদ কেমন আছে, সাদ বিন মুআয একটু দেখে নিন, সাহাবীরাও দেখে নিলেন এই কাছে থেকে। ফালাম ইয়ারুহুম ওয়া ফিল মসজিদে খাইমাতুন মিন বানি গিফার ইল্লা দামু ইয়াসিলু ইলাইহিম। মসজিদে আর একটি তাঁবু লাগানো ছিল, তাহলে এই মসজিদ নবীতে দ্বিতীয় তাঁবুও ছিল। সেটা ছিল কার? বানু গেফার বংশের একটি খেমা ছিল, তাদেরও কেউ সেখানে থাকতো, যে কোনো কারণে হয়তো বাড়ি নেই, ঘর নেই, অথবা সে অসুস্থ ছিল, চলো এখানে তুমিও থাকো, আর একটা খেমা লাগানো ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বিচার মীমাংসা করে ওই ইহুদিদের ওখান থেকে আসার পরে ওই আবার রক্তক্ষরণ শুরু হয়েছে, আবার ওই শিরা দিয়ে রক্ত বইতে শুরু হয়েছে। আর রক্ত এত বহেছে, এত রক্তক্ষরণ হয়েছে যে সেই তাঁবু খেমা থেকে ওই বানু গেফারের খেমার বহিতে রক্ত বয়ে চলে গেছে। আল্লাহু আকবার, রক্ত বয়ে চলে গেছে। যখন রক্ত বয়ে সেদিকে গেছে তখন তারা ঘাবড়িয়ে গেছে, তাই বলছেন ফালাম ইয়ারহুম ইল্লা দাম, রক্ত তাদেরকে ভীত সন্ত্রস্ত করবেছে। রক্ত দেখে তারা ভয় পেয়ে গেছে। আরে কী হয়েছে? হঠাৎ করে যদি এরকম রক্ত দেখেন ভয় লাগবে না? কি না হয়েছে? রক্ত দেখে তারা ভয় পেয়ে গেছে। ইয়াসিলু ইলাইহিম, তাদের দিকে রক্ত প্রবাহিত হয়ে চলে আসছে। ফাকালু, তখন তারা বলছে, ইয়া আহলাল খায়মাতে, হে খিমাওয়ালারা, কি আছো তোমরা? মা হাযাল্লাযী ইয়াতিনা মিন কিবালিকুম, তোমাদের দিক থেকে আমাদের দিকে কি এটা বয়ে আসছে, আমরা তো কিছু বুঝতে পারছি না, এটা আবার কি রক্তের মতো কি বয়ে আসছে? দেখা গেল ফাইজা সাদুন, সাদ বিন মুআয ইয়াগদু জুরহুহু দামান, তার জখম থেকে, ক্ষত থেকে, যে যে জখম হয়েছিল সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। ফামাতা ফিহা, তাতেই তিনি ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে অধ্যায় কি ছিল? মসজিদে তাঁবু লাগানো কোনো অসুস্থ ব্যক্তির জন্য অথবা যে কোনো ব্যক্তির জন্য প্রয়োজনে। জি, মসজিদের যারা দায়িত্বশীল তারা যদি অনুমতি দেয় কোনো অসুবিধা নেই। ৭৮ নম্বর অধ্যায়, বাবু ইদখালিল বাইরে ফিল মসজিদ লিল ইল্লা, কোনো প্রয়োজনে মসজিদে যদি উট ঢুকিয়ে দেয় তো জায়েজ কিনা, আর এক মাসলা। উট ঢুকানো যদি মসজিদে জায়েজ হয়ে যায় তাহলে উটকে দেখলে বেশি ভয় লাগে। নামাজের পাশে যদি উট আসে তো তোর পালপিটিশনে তো আর নামাজ পড়াই ছুটে যাবে, তাই না? কি জানি এত বড় একটা জানো যদি একটা পা চাপিয়ে দেয় তো শেষ। আর উট খুব কিন্তু বিদ্বেষী পশু, বিদ্বেষী পশু। জানেন না? জানেন না? উট এত বিদ্বেষ ধরে রাখতে পারে, যদি 20 বছর পুরানো কোনো ঘটনা থাকে আর ওর অন্তরে যদি জ্বালা থাকে, বিদ্বেষ থাকে, তাহলেও প্রতিশোধ নিয়ে নেবে। ওটা এত খারাপ। এই রহস্যের কারণে হয়তো উটের গোস্ত খেলে উজু করতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এটাও শুনে রাখবেন। উটকে যদি কেউ মারে, এখানে আরব দেশে যারা বেদুইন বা আমাদের আরব শেখেরা ভাইরা যারা আছেন তাদের কাছ থেকে অনেক ঘটনা এরকম শুনেছি। বলছে আমার আব্বা, কেউ বলছে আমার দাদা এরকম উট পুষতো, আর উটকে একদিন খুব মেরেছে, খুব মেরেছে। উট তো তখন বাঁধা ছিল, কিছু করতে পারেনি, পরে কিন্তু মনে রেখেছে তুই মেরেছিস। যে কেউ আসলে নর্মালি থাকে, কিন্তু তারপর থেকে যখনই উটের পালেও আসে তখন এরকম করে তাকায়, ওর দিকে খালি তাকায়, কখন সুযোগ পাবে ওকে খাবে, শেষ করবে ওকে। একদিন কেমন করে উট ছুটে গেছে, আর তারপরে ওকে এমন তাড়া করতে শুরু করেছে, পালিয়ে চলে যায়, পালিয়েও পারবে না উঠকে। তখন উট তো তাড়াতাড়ি ঘুরতে পারে না, আবার এরা বুদ্ধি আছে, যারা উট পুষে তাদের বুদ্ধি আছে। তখন ও শুধু ঘুরে চারিদিকে বন করে এদিক ওদিক ঘুরে, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এই করতে থাকে। বলছে তারপরেও বাঁচতে পারে। একটি ঘটনা তার মধ্যে বয়ান করছি। আর বাঁচতে পারবো না, অবস্থা খারাপ হয়ে গেছে। উট তো ক্লান্ত হয়নি, মরুভূমির জাহাজ, কিন্তু তো অবস্থা খারাপ হয়ে আর চলতে পারে না, কত পালাইবে। তখন বলছে যে একটা জায়গায় একটা ঝাউ গাছ একটি পেয়েছি, সেখানে করে ওই গাছ আমি ফেলে দিয়েছি, ওই যে গুতরা রুমাল ছিল ফেলে দিয়েছি, আর ফেলে দিয়ে ওখান থেকেও টান দিয়ে পালিয়েছে। উট বুঝতে পারেনি, মনে করছে যে এই কাপড়ের তলায় এইখানেও লুকিয়ে আছে। তারপরে এমন ওটা গুতরা ছেড়া ছিল, ওই যে কি বলে যেটা ওই যে শীতকালের যেটা মোটা ফারোয়া, ওইটা তো বিষ তো পাতলাটাকে বলে ফারোয়া মোটা, এই ফারোয়া মোটাটা ছিল। এরা গায়ে দিয়ে থাকে ঝুল,
আমাদের সবাই গরুকে ওই চট গায়ে দেওয়া হয় না শীতকালে, তো এইরকম ওইটা আমি প্রথম জানা আসতাম, তো এদেরকে দেখে মনে হইতো আরে কেন আমাদের দেশে তো গরু ছাগলকে চট গায়ে দেওয়া হতো, এরা চট কেন গায়ে দিয়েছে আত্মমোটা। আমাদের দেশে চাদর পরে অভ্যাস, আর এখানে এসে প্রথম দেখে কেমন আজব লাগতো, এখন দেখে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, ওইটা ফেলে দিয়েছে, আর ভাবছি এর তলেও লুকিয়ে আছে, আর তারপরে ওর উপর পা দিয়ে আর মুখ দিয়ে কত রকম করে দাঁতে ছিঁড়া ছিঁড়ি শুরু করেছে। মনে করছে যে ওকে তো শেষ করেছে। ওট করে কি মাথাখান দাঁত দিয়ে ধরবে, যার সাথে দুশ্মনী আছে, ধরার পরে এখান থেকে পুরোটা উঠিয়ে নেবে, পুরোটা মাথাটাকে উঠিয়ে নেবে, ছিঁড়ে উঠিয়ে নেবে। আল্লাহু আকবার। বলছে দূর থেকে ও লুকিয়ে লুকিয়ে দেখছে অনেক দূরে, একবারে ছিঁড়ে বলছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মোটা ফারোয়াকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ছিঁড়ে। আর তারপরে ছিন্ন ভিন্ন করার পরে দূরে অনেক দূরে ওকে দেখতে পেয়েছে, আরে ওকে মেরে ফেলতে পারেনি, ও তো বেঁচে আছে। রাগ কত যে রাগের আক্রোশে মানুষ মারা যায়, কিন্তু ওইরকম পশুও মারা যায়। বলছে সাথে সাথে উটটি ওখানে আছাড় খেয়ে পড়ে গেল, আর তারপরে মরে গেল, রাগের চোটে মরে গেল। এত চেষ্টা করলাম ওকে মারার, এত চেষ্টা করলাম, আর আমি ছিন্ন ভিন্ন করে দিলাম, আমি ছিন্ন ভিন্ন ওই লোকটি করলাম, কিন্তু না ও তো বেঁচে আছে রে। তখন আর রাগের আক্রোশ আর বাঁচতে পারল না। মানুষের হার্ট অ্যাটাক হয়, উটের হার্ট অ্যাটাক হয়, সাথে সাথে মরে গেল। সত্য ঘটনায় কিছুদিন আগে আমাদের যে ইস্তেরাহাতে প্রোগ্রামগুলি হয় না, ওখানে আমাদের শেখ আব্দুল ওয়াহিদ সাহেব বর্ণনা করছিলেন, আপনি হয়তো বুঝেননি ছিলেন, কিন্তু আরবিতে গল্পটা হয়েছে। ওনারই আত্মীয়, ওনার আত্মীয়র কথা, ওনার বাপ চাচাদের মধ্যে কারোর সাথে এই ঘটনা ঘটেছে, বুঝতে পেরেছেন? খুব বিদ্বেষী পশু। উট যদি মসজিদের মধ্যে ঢুকানো জায়েজ হয়, বা উটের পিঠে চড়ে মসজিদে ঢুকে গেলেন, বা উট মসজিদে ঢুকিয়ে দিলেন জায়েজ হয়, তাহলে গরুতে অসুবিধা আছে, বকরি ছাগলে অসুবিধা আছে, দম্বিতে ভেড়া ভেড়িতে অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের কারো বকরি ঢুকিয়ে যায় বকরা মসজিদে, তা হইলেও বেচারা গরিব পার্টি হইলেও কার গ্রামে বাঁচতে দিচ্ছে না, গ্রামের লোক মনে হয়, তাই না? জি, প্রয়োজনে জায়েজ আছে। প্রয়োজনে গবাদি পশু, যেই পশুর গোস্ত খাওয়া হালাল, শুনে রাখেন কায়দা কারণ, উট থেকে এটা মশলা ইস্তেমাল, যেই পশুর গোস্ত খাওয়া হালাল সেটা মসজিদে প্রয়োজনে ঢুকানো জায়েজ। তাহলে যেই পশুর গোস্ত খাওয়া হালাল নাই সেটা ঢোকা জায়েজ নাই। কুকুর জায়েজ নাই, গাধা জায়েজ নাই, বুঝা গেছে? জি, হ্যাঁ, শিরগাল ইত্যাদি যেসব রয়েছে, শিয়াল ইত্যাদি সব জায়েজ নাই। জি, তো দেখেন ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাফান নবী আলা বাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তওয়াফ করেছিলেন, তাও কোন মসজিদে? মসজিদে হারামে। উট নিয়ে ঢুকছেন, আলা বাইরিন, উটের পিঠে চড়ে, উটের পিঠে চড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড় ভাড়ে, হয়তো শরীর ভালো ছিল না, বা যে কোনো কারণে হোক, উটের পিঠে চড়ে তওয়াফ করেছেন। তাহলে বাইতুল্লাহর চত্বরে যেখানে আজকাল আমরা তওয়াফ করেছি, ওখানে উট নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, তখন খোলা ছিল, আর তারপরে সেখানে তওয়াফ করেছেন উটের পিঠে চেপে। তো মাসলাইয়ের সাথে মসজিদে ঢুকানো জানলাম যে উট মসজিদে ঢুকানো জায়েজ, এমনকি মসজিদে হারামে পর্যন্ত প্রয়োজনে জায়েজ। আর তারপরে তওয়াফ করার ক্ষেত্রে বাহনের পিঠে চড়ে মসজিদ তওয়াফ করা জায়েজ। যদি উটের পিঠে জায়েজ হয় তো ঘোড়ার পিঠেও জায়েজ, আর ঘোড়ার পিঠে উটের পিঠে যদি জায়েজ হয়, তাহলে কেউ যদি মানুষের কাঁধের উপরে চড়া হয়, আর ওই যে মানুষ খাট নিয়ে, দেখেননি বুড়া বুড়িগুলোকে খাট নিয়ে ধরে আছে, দুজন এদিকে দুজন ওদিকে, অথবা একজন করেই থাকে, আর তারপরে ও তো বসে আছে, এরকম দেখেছেন দৃশ্য না? দেখেননি? হজ মৌসুমে দেখা যাবে বেশি। জি গাইস, আর তারপরে 464 নম্বর হাদিসের বর্ণনাকারী জাইনব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণনা করেছেন, কালা শাকাউতু ইলা রাসূল, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বলছেন যে আমি অভিযোগ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললাম যে আন্নি আশতাকি, মানে আন্নি মরিজ, শাকুয়া মানে হচ্ছে রোগ, অসুস্থ হওয়া, আমি অসুস্থ আছি, তওয়াফ কেমন করে করবো, অসুস্থ আছি। তাহলে বোঝা গেল যে স্ত্রী যদি স্বামীকে বলে যে অসুস্থ আছি, বলার অধিকার আছে না? নেই। আজ তাতেই তেমন মাথা খারাপ হয়ে যায় আপনার, হ্যাঁ, তাহলে এটা কেমন হবে? আরে নিয়ে আসলাম ও রাতে, আর তুমি অসুখ অসুখ অসুখ, আমি ওইসব ঝামেলা বরদাস্ত করতে পারবো না, তুমি সোজা তপ করো, হেঁটে বলে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? নিয়ে আসলাম, আমিও ক্লান্ত, তুমিও ক্লান্ত, কি তোমাকে এখন হুইল চেয়ার করে নিয়ে পড়াবো? হ্যাঁ,
এসব বলার অধিকার তাহলে নাই, এটা খারাপ আচরণ। তাহলে হতে পারে মানুষ অসুস্থ হতে পারে, কি আপনিও হইতে পারেন, আমিও অসুস্থ। তখন নবী বলেন তুফি মি ওয়ারাইন নাস, জনগণ যে তওয়াফ করছে তার বাইরে দিয়ে তার কিনারা কিনারা তওয়াফ করো, মানে একাকার হয়ে যেও না। তারপরে উঁট হাঁটবে, ওর মাঝখানে মানুষ হাঁটছে, তো অসুবিধা হবে। আর এমনিও মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা পুরুষ থেকে আলাদা হয়ে তওয়াফ করো। এই যে একাকার হয়ে তওয়াফ করছে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা অপছন্দনীয় কাজ, না জায়েজ। অনেক সময় ধাক্কাধাক্কি হলে না জায়েজ। তাহলে মহিলাদের তওয়াফের ক্ষেত্রে মহিলা একটু বাইরে দিয়ে তওয়াফ করবে। পুরুষদের উচিত হবে তারা কাবার কাছাকাছি হবে, যে এলাকাতে মহিলা বেশি হাঁটছে ওই এলাকা থেকে সরে হাঁটবে। কিছু বেয়াদব আছে পুরুষ, যারা মহিলা হোক আর পুরুষ হোক, এমন স্পিড একবার এইদিকে দেখো, একবার এইদিকে ওভারটেক, এরা বেয়াদব জাহেল সব। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জনগণরা যে তওয়াফ করছে তার পেছন থেকে, মানে তার বাইরে থেকে তওয়াফ করো। আনতে রাকেবা, তুমি উটের পিঠে সওয়ার হয়ে চড়ে, রাকেবা। তাহলে উট ঢোকানো হয়েছিল না হয়নি? তাও মসজিদে হারামে। ফাতুফতো বলে আমি তওয়াফ করলাম। ওয়া রাসূলুল্লাহ ইউসাল্লি ইলা জাম্বিল বাইত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর এক কিনারায় সালাত আদায় করছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তওয়াফ করা হয়ে গেছে। এখান থেকে আরও মশলা বোঝা গেল যে স্বামী স্ত্রী দুজনে একসাথেই তওয়াফ করতে, একসাথে উমরা করতে, এটাও জরুরি নয়। আগে পরে হইতে পারে, হাত ধরে থাকতে হবে, এটাও জরুরি নয়। যদি দেখেন ধাক্কাধাক্কি, ভিড় হারিয়ে যাবে বা কিছু, সেটা আলাদা কথা। কিন্তু যদি মনে করেন স্বাধীন হয়ে সে করছে, বলছে আমি একটু ফ্রি হয়ে করি, তুমি তোমার মতো করো, অসুবিধা নেই। আর সেই সালাতে পড়ছিলেন সূরায়ে আত-তুর, ইয়াকরা বিত-তুর ওয়া কিতাব মাসতুর, আত-তুর ওয়া কিতাব মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়া সাকফিল মারফু। জি, এই সূরা পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি অধ্যায় আমরা শেষ করিনি, ৭৯ নম্বর অধ্যায়, বাবুন। ইমাম বুখারী আমরা বলছেন এইটি হচ্ছে একটি অধ্যায়, কিন্তু অধ্যায়ের বিষয়বস্তু কি তা বলা হয়নি, বিষয়বস্তু বলা হয়নি। বেশ কিছু অধ্যায়গুলিতে এইভাবে থেকে গেছে। এর ব্যাখ্যা একাধিকবার আমি বলেছি যখন এরকম অধ্যায় এসেছে। কী বলেছি তার মধ্যে একটি, কেউ বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কথাটি লিখে দিতেন অধ্যায়, তারপরে খালি রাখতেন যে দেখি ওই যেই রকম হাদিস পাবো ওই হাদিস অনুযায়ী তখন অধ্যায় রচনা করব, অধ্যায় লিখব। কিন্তু হাদিস লেখা হয়েছে হয়তো, আর তারপরে ওইটা অনেক সময় লেখা হয়নি, পাণ্ডুলিপিতে ওইভাবে থেকে গেছে। এটা একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু বাব কোথাও লিখে সাদা রেখে দিয়েছেন, এখানে বুঝাতেছেন আগে যে আলোচনাগুলি হইল তার সাথে সংশ্লিষ্ট বা তার কাছাকাছি কোনো বিষয় এখানে আলোচনায় আসছে। জি, কিন্তু সেম বিষয় নাই। আগের বিষয়টি ছিল মসজিদে তাঁবু লাগানো, তারপরে মসজিদে উট ঢোকা, এগুলি আলোচনা ছিল, তাই না? শেষ যেটা ছিল মসজিদে উট বা গবাদি পশুকে নিয়ে ঢোকা বা যেতে দেওয়া প্রয়োজনে, জি, বা নিয়ে যাওয়া। এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মসজিদে দ্বীনি তালিম, দিন শিক্ষা নেওয়া। মসজিদে যদি কেউ দিন শিখে, দিন শিখায়, আর সেটা শুধু দিনে নয় রাতে, এশা পরেও যদি হয়, কারণ এশা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতে বলেছেন, তার সাথে যাতে কেউ যেন সাংঘর্ষিক না মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এশা পরে শুয়ে যেতে বলেছেন আর আপনি এশা পরে দার্স করছেন, কেউ যদি বলে। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে মাঝে মাঝে কী করেছেন? দার্স করেছেন, তালিম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তার মধ্যে একটি ঘটনা মসজিদে করেছেন আর রাতে করেছেন। জি হ্যাঁ, তাহলে মসজিদে অনেক জায়গা আছে না, মসজিদে শুধু মাগরিব পরে এশা পর কিছু করতে দেওয়া যাবে না। জি, সেগুলো তাদের আইনগত ব্যাপার হয়, তাহলে তাদের অধিকার আছে। কিন্তু যদি প্রয়োজন হয় তো এশা পরে হলে অসুবিধাটা কি? মসজিদে যদি এশা পরে 10টা 11টা পর্যন্ত যদি প্রোগ্রাম চলে তাতে অসুবিধাটা কি? তো 465 নম্বর হাদিস, সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদাসানা আনাস, আমাদেরকে বয়ান করেছেন আনাস, আন্না রাজুলাইনি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মধ্য থেকে দুইজন সাহাবী, একজনের নাম ছিল আব্বাদ বিন বিশর আর আরেকজনের নাম ছিল ওসাইদ বিন হুযাইর, প্রখ্যাত সাহাবী আনসারী। আব্বাদ বিন বিশর নাম ছিল আব্বাদ, কিন্তু বাংলা অনুবাদে যিনি অনুবাদ করেছেন একজন শাইখুল হাদিস। কিন্তু আমাদের দেশের অনেক শাইখুল হাদিসদের এসব নাম সম্পর্কে অনেক ভুল থেকে গেছে।
উল্টাই হয়তো ওস্তাদ দিয়ে পড়েছেন, ওইরকম করে রেখে দিয়েছেন, কিন্তু ভালো করে তদন্ত তাহা কী করে পড়েনি। আব্বাদকে তিনি লিখেছেন ওবাদ। ওবাদ কোনো সাহাবীর নাম ছিল না, ওবাদা ছিল, শেষে গোলতা দিয়ে ওবাদা ইবনে সামদ। ওবাদা ইবনে সামদ প্রখ্যাত সাহাবী, আনসারী সাহাবী, সাহাবীদের সর্দার তিনি ছিলেন খাজরাজের। ওবাদা ইবনে সামদ ঠিক আছে, কিন্তু ওবাদ বিন সামদ না, ওবাদ বিন বিশর না, আব্বাদ বিন বিশর। আব্বাদ বিন বিশর। তো দুইজন সাহাবী ছিলেন যাদের নাম বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাজা মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বের হইলেন তারা। রাত গভীর হয়ে গেছে, এশা পরে তারা দিনের শিক্ষা নিয়েছেন, দেরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। ফি লাইলাতিন মুযলিমা, রাতটি ছিল বড়ই অন্ধকার রাত। অন্ধকার রাত, চাঁদনি ছিল না। গ্রাম অঞ্চলে আমরা চাঁদনির রাতে খুব আমোদ ফুর্তি করে খেলাধুলা করেছি ছোটোকালে, কিন্তু অন্ধকার রাতে মাগরিব একটু পরে আর বাড়িতে বেরোল না, ভয়ে কী জানি কোথায় কী আছে, পায়ের তলে যে কী থাকে। এক তো জিন শয়তানের ভয়, ভূতের ভয় দেশে, কারণ এইসব ভয়গুলো আগে ছিল আরও বেশি। আর তারপরে সাপ বিচ্ছুর ভয়, সাপের দেশ। আল্লাহ হেফাজত করেন। এই যে বর্ষাকালে আর এই যে বন্যাতে আল্লাহ হেফাজত করেন মুসলমানদের। তো অন্ধকার রাতে বেরোলেন সাহাবায়ে কেরাম, এই দুজন। মা হোমা মিসরুল মিসবাহ, যখন বেরোলেন অন্ধকারে বাড়ি যাবেন কি করে, চোখের সামনে আঙুল নিয়ে এসে দেখা যায় না, এত গভীর অন্ধকার, কি করে বাড়ি পৌঁছবেন, বুঝতে পারেন না যে কোন দিকে বাড়ি আছে, কোন রাস্তায় কী আছে, কোথায় আছে না আছে। তো হঠাৎ করে তাদের কেরামত প্রকাশ পেয়ে গেল। আল্লাহ তাদেরকে কেরামত দিয়ে সম্মানিত করলেন। কি? ওয়া মা হোমা, তাদের সাথে হঠাৎ করে হয়ে গেল মিসলুল মিসবাহিন, দুটো প্রদীপের মতো, দুটো লাইটের মতো। টর্চ লাইট যেমন হয়, আজকালকার লাইট বাতি, আজকাল তো আরও উন্নত হয়েছে। এক সময় যখন বিদ্যুৎ ছিল না, তখন টর্চ লাইট আমরা 2 ব্যাটারি আর 3 ব্যাটারি আর 5 ব্যাটারি ছিল না? জি, মনে আছে? জি, এখান থেকে কত যে সব লাইট নিয়ে গেছি এক সময়। জি হ্যাঁ। তো দুটো ল্যাম্পের মতো বা লাইটের মতো হয়ে গেল সামনে। যদি আনে বাইনা, তাদের সামনে যেন আলো করছে, লাইট ফোকাস দিচ্ছে, রাস্তা ক্লিয়ার। মসজিদ নবীতে বের হইতে হইতে চিন্তা করছেন কেমন করে বাড়ি পৌঁছিব। আল্লাহু আকবার। ফালামাফ তারা কাক, বেশ কিছু দূর যাওয়ার পরে দুজনের বাড়ি দুদিকে, একজন এইদিকে যাবে একজন ওইদিকে। এখন কি হবে? দুটোতে একসাথে লাইট ছিল। লাইট তার নিজের হাতে নেই যে চলো তুমি একটা লর আমি একটা নিই, সামনে লাইট, এমনি লাইট, যে লাইট নিজের হাতেও নেই, ক্ষমতাতে নেই। তখন চিন্তা করছেন যে দুইজন দুই দিকে কেমনি কি করব। তো আল্লাহ ভরসা, চলো তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি গেলাম। ফালামাফ তারাকা, দুইজনে যখন আলাদা আলাদা পৃথক হয়ে গেলেন, সারা মা কুল্লে ওয়াহিদ মিন ওয়াহিদ, তাদের প্রত্যেকের সাথে করে একটা লাইট হয়ে গেল। দুটো লাইট ছিল দুজনের সাথে, এদিকে একটা লাইট দেখাতে লাগলো রাস্তা, ওইদিকে আর একটা রাস্তা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কারামত, এগুলি হচ্ছে সত্য কারামত। আর যত পীর সুফিদের কারামত, এগুলি মিথ্যার ছড়াছড়ি আর ধোঁকাবাজি আর ধর্ম ব্যবসা, এদের সব মরার পরে এসব কেসা। বেঁচে থাকা অবস্থায় কোনো কেরামতি দেখতে পেলাম না, এখন দেখতে চাই কেরামতি। যত পীরগুলি আছে সব গিয়ে সিলেটে কেরামতি দেখায়। জি, কেরামতিতেই তারা তাদের কেরামতির কেসা আছে। গামছার ওপর হাঁটছে, গামছা বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে নদীতে কি করছে? নামাজ পড়ছে। এখন চাই গামছা বিছিয়ে দিক আর জায়নামাজ বিছিয়ে দিক, আর ওর ওপর যেসব বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছে যারা অসহায়, তাদেরকে তার উপরে বসিয়ে দিক, আর থাকো, ভাসতে থাকো তোমরা আল্লাহ ভরসা। দেখাও এরকম কেরামতি, যদি কেরামতির ক্ষমতা আছে তো। আল্লাহ যেন এইসব ধোঁকাবাজদের অনিষ্ট থেকে হেফাজত করে। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিন বুঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।